আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী নবীর অনুসারীদের উপর, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহওয়ালা হতে পারো, পরেজগারি অর্জন করতে পারো, আমার আল্লাহর প্রিয় বান্দা হতে পারো। আমার ভাইয়েরা, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক তিনটা বিষয় নিয়ে ওয়াজ করেছেন। জোরে কোন কয়টা বিষয়? এক নম্বরে ঘোষণা দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদার বলে সম্বোধন করেছেন। তাহলে এই রোজাটা খ্রিস্টানের জন্য রোজা না, ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ তাদের জন্য রোজা না, রোজা হচ্ছে যারা ঈমান এনেছে তাদের জন্য। কথা বলেন ঠিক কিনা? আমরা কি ঈমান আনছি? জোরে কোন ঈমান আনছি? ঈমানদারের জন্য রোজা, ঈমানদারের জন্য নামাজ। ঈমান ঠিক থাকলে নামাজ পড়লে কাজ হবে, রোজা রাখলে কাজ হবে। ঈমান যদি নষ্ট হয়ে যায়, ঈমানের মধ্যে যদি কোনো ভেজাল ঢুকে, তাহলে আপনার নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী কোনো কাজ হবে। কারে ঈমা আকীদা কি মেরামত, কারে ঈমা আকীদা কি মেরামত, না গোয়া ফরজ সুন্নত কি জরুরত। ঈমানের মধ্যে যদি ত্রুটি বিচ্যুতি থাকে, ঈমানের মধ্যে যদি গড়গড়ি ফরফরি থাকে, ঈমানের মধ্যে যদি সন্দেহ সংশয় থাকে, ভেজাল থাকে, এ মুসলমান, ঈমানকে করো আগে সোজা, তারপরে করো নামাজ আর রোজা। নতুবা বোঝার ঘরে বোঝা লাগবে না তোমার নামাজ আর রোজা। তাহলে ঈমানদার হওয়া লাগবে আগে। রোজা রাখেন, নামাজ পড়েন, হজ করেন, যাকাত দেন, প্রথম শর্ত কি? ঈমানদার হওয়া লাগবে। এখন আপনার আমার ঈমান আছে না নাই? পরীক্ষা করার যন্ত্র আসেনি? আছে, আছে, অবশ্যই আছে। আপনি গাছ লাগাইলেন, আমের বিচি লাগাইলেন, যদি আমের পরাটা যদি গাছ ওঠে, গাছ গজায়, তাইলে বুঝবেন বিচিটা ভালো। আর যদি গাছ না উঠে, গাছ না গজায়, তাইলে বুঝবেন বিচিটা পচা নষ্ট হয়ে গেছে। আপনার ঈমান আছে না নাই? উদাহরণ দিলে বুঝতে পারবেন, এক্ষুনি টের পাবেন আপনার ঈমানটা আছে না নাই। আমার ভাইরা, আপনাদের কারো ছেলে বিদেশ পাঠাবেন, টাকা পয়সার দরকার, 5 লক্ষ টাকা। কত? কিন্তু 2 লক্ষ টাকার ম্যানেজ আছে, আর 3 লাখ টাকার শর্ট। কারো কাছে কোনো হাওলাত চাইও পাওয়া যায় না, ধার চাইয়া পাওয়া যায় না, কিন্তু সুদে চাইলে আবার পাওয়া যায়। ঠিক নিও, সুদে চাইলে পাওয়া যায়, কিন্তু হাওলাত চাইলে, ধার চাইলে পাওয়া যায়। ভাইয়েরা আমার, মনে মনে ভাবলেন ঘরের মধ্যে 2 ভরি স্বর্ণ আছে। কয় ভরি? তো 1 ভরি স্বর্ণের দাম হচ্ছে 2,70,000। কত বর্তমান ভরি জানেননি রেটটা কত? 2,70,000 1 ভরি স্বর্ণের দাম। মনে করছেন যে 1-2 ভরি স্বর্ণ আছে, 1 ভরি না হয় বেচালাম। আপনি ইলিয়াটগঞ্জ বাজারে গেছেন স্বর্ণ বেচার জন্য। আচ্ছা বলেন তো, স্বর্ণকার দোকানদার, স্বর্ণের দোকানদারকে আপনার স্বর্ণটা যে কিনবে, কোনো যাচাই বাছাই করবো না, এমনি কিনবো? তো যাচাই বাছাই করে একটা যন্ত্র এর কাছে আসেনি। যন্ত্রটার নাম কি হুজুর? কষ্টি পাথর। কষ্টি পাথর দিয়ে ঘষা দিয়া প্রমাণ করবে এটা কি আসল স্বর্ণ না নকল স্বর্ণ। কথা বলেন ঠিক কিনা? যদি আসল হয় কিনবে, নকল হইলে ফেরত দিবে। আপনারা কষ্ট করে মাহফিল আসছেন, আমি একটা পরীক্ষা চালাইব, এক্ষুনি বুঝতে পারবেন আপনারা আসল ইমানদার না নকল ইমানদার। আপনাদের ঈমান আছে না গেছে, এক্ষুনি টের পাইবেন, এক্ষুনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আল্লামা শেখ ফরিদুদ্দীন আত্মার রহমতুল্লাহ আলাইহি অনেক বড় জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন। জোরে কইছে তিনি কোরআন হাদিস গবেষণা করে 4টা শর্ত কিতাবের মধ্যে আনছেন। এই 4টা শর্ত যার মধ্যে থাকবে সে নিজের ঈমানদার বলে ঘোষণা করতে পারে। হারকে বাসত আহলে ইমা আয়াজিজ,
हर के बासत आदे इमा आया जी पाके द्वारा चार चीज ईमानदार होते होले চারটা জিনিসকে চারটা জিনিস থেকে পবিত্র রাখতে হবে চারটা শর্ত আপনাকে আমাকে পালন করতে হবে তাহলে নিজেরে ঈমানদার বলে দাবি করতে পারবেন এক নাম্বার শর্ত আজ্জা হাসাদ আওয়াল তু দেলরা পাকেদার আজ্জা হাসাদ আওয়াল তু দেলরা পাকেদার কেশে তানরা বাদ আজাবু মেন সুমার জোরে কোন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার আমার ভাইরা ঈমানদারের এক নাম্বার শর্ত হচ্ছে আপনার অন্তরকে হিংসা থেকে পবিত্র রাখতে হবে এই অন্তর দিয়ে কোনো মুসলমানকে হিংসা করা যাবে না আজকে আমাদের মধ্যে হিংসা আছে না নাই কম না বেশি একজন আরেকজনের ভালোটা দেখতে পারে না এত হিংসা ভিতরে হিংসার কারণে বাড়ি নষ্ট সমাজ নষ্ট গ্রাম নষ্ট সব ধ্বংস ঠিক কিনা আমার নবী বলেন আগুন যেমনে কাঠকে জ্বালাইয়া পুরাইয়া শেষ করে দেয় যদি কারো অন্তরে হিংসা থাকে ওই হিংসাটা তার নেক আমলগুলো বরবাদ করে দেয় জীবনে কত হজ করছেন কত যাকাত দিছেন কত বছর আপনারা রোজা পালন করেছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মৌলভী এই যে আব্দুল হামিদ সাহেব হুজুর ওনার বয়স হচ্ছে 86 বছর 88 85 বছর 15 বছর বাদ দেন আর থাকে কত কমপক্ষে 70 বছর তো তিনি রোজা পালন করতেছেন কথা বলেন ঠিক কিনা হিংসা ভিতরে থাকলে 70 বছর ইবাদত শেষ যত নামাজ রোজা করবেন সব শেষ কারণ কাঠকে আগুন যেভাবে খাইয়া পুইরা শেষ কইরা দেয় অন্তর হিংসা থাকলে সব আমল বরবাদ করে দেয় নষ্ট করে দেয় তাহলে এক নাম্বার শর্ত হচ্ছে ঈমানদারের অন্তরকে হিংসা থেকে পবিত্র রাখতে হবে হিংসা থেকে পবিত্র রাখতে হবে অন্তর দিয়া কোনো মুসলমানকে হিংসা করা যাবে না রাজি আছেন কারা কারা রাজি কোন আজকের থেকে কারো হিংসা করব না জোরে একটা তাকবীর দেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো স্লোগানটা এজন্য দিলাম আপনাদের এই শৈলপুর ইউনিয়নের অন্তর্গত উজিরপুর গ্রামের আজকের এই মাহফিল আপনাদের গ্রামে কি এই মানুষটি আছে না আরো আছে আইসিনি 10 ভাগের 1 ভাগ তো মনে আসে নাই বাড়িতে বসে বসে দোকানপাটে বইবা গপ মারে কিছু লোক বাড়িতে আসে বিবির লোকে বইবা গল্প টল্প করে গপ মারতে আসে তো বিবি কয় কবরস্থানের উদ্যোগে মাহফিল হুজুর ওয়াজ করতেছে তুমি দি বাড়িতে বইরেছি ব্যাপার কি হাত দিচ্ছা মাহফিলও মানুষ নাই হুজুর আর মাইকলায় আছে কে আছে হুজুর আর মাইকলায় এই যে স্লোগানটা দিয়েছেন আওয়াজটা বাড়িতে যাইবনি জোরে কোন যাইবনি বেগম যদি চালাক হয় চতুর হয় বুদ্ধিমতী হয় তাহলে স্বামীকে বলবে মাহফিল না বলে মানুষ নাই আমি দি শত শত মানুষের গলার আওয়াজ শুনলাম তুমি তাড়াতাড়ি মাহফিলে চলে যাও ইচ্ছা করলে বেগম তার স্বামীকে আজকে বাড়িতে না রাইখা মাহফিলে পাঠাইতে পারে কিনা আরে বাস্তব কথা বলি ঈদের কয়েকদিন আগে বিবি স্বামীর কাছে আবদার পেশ করলেন স্বামী হে আমার ঈদ আসতেছে মাত্র কয়েকদিন বাকি এইবার ঈদে আমার জন্য একটা 6 পায়রা শাড়ি এনে দিতে হইব না হয় এবার ঈদের মধ্যে আগুন লাগবো কয় পায়রা শাড়ি ভাই 6 পায়রের মানে 6 পায়রের শাড়ি আরি তো স্বামী কয় বিবি আল্লাহর দোহাই আগুন টাগুন লাগাইস না আমি আগামী দিনে ইলাটগঞ্জ বাজারে যাইতেছি তো বাজারে গিয়ে কাপড়ের দোকানে তালাশ করছে ইয়ো আপনাকে দোকানে 6 পায়রের শাড়ি আছে কয় না এটা পাইতেন না চান্দিনা যাওয়ান লাগবে চান্দিনে গিয়ে তালাশ করছে পায় না পরে কুমিল্লায় গিয়ে পাইছে আচ্ছা আপনারা বলেন তো যে উজিরপুরের মহিলা তার স্বামীকে শাড়ি কাপড়ের জন্য কুমিল্লা ফাটাইতে পারছে এই মহিলা ইচ্ছা করলে তার স্বামীকে আজকে মাহফিলও ফাটাইতে পারবনি এই উজিরপুর গ্রামের মায়েরা বোনেরা গো অনুরোধ করছি গো মা যদি কোনো পুরুষ লোক বাড়িতে থাকে আপনার স্বামী হোক ভাই হোক বাবা হোক ছেলে হোক বুঝাইয়া শোনাইয়া মাহফিলও পাঠিয়ে দেন আপনার স্বামী মাহফিলে আসার ইচ্ছা ছিল না আপনি যদি বুঝাইয়া শুনে আপনার স্বামীকে মাহফিলে পাঠাই দিতে পারেন
আপনার স্বামী মাহফিলে এসে যে সওয়াব পাবে ঠিক সেই সওয়াব আল্লাহ পাক আপনাদের আমল নামায় দিবে। আমার ভাইয়েরা, ইমানদার হতে হলে এক নাম্বার শর্ত অন্তর থেকে হিংসা দূরে সরে দিতে হবে। আর কোনোদিন কোনো মুসলমানকে হিংসা করা যাবে না। রাজি আছেন? আল্লাহ পাক আমল করার তৌফিক দান করে বলি আমিন। কথা তো একটা মনে পড়ছে, কইলি তাবনি কইলাই আর আইনা নাই কিও চাচা আর বাতিজা তেলে বেগুনের সম্পর্ক। কেন জানেননি? বাতিজা বাপ নাই, এতিম মানুষ, পরীক্ষা দিলে ফার্স্ট ডিভিশন। আর চাচার যে ছেলেটা আছে না, পরীক্ষা দিলে সে ফেল করে। এই জন্য বাতিজার হিংসা। আমার ফোলার পিছনেই এত টাকা পয়সা খরচ করে হে পরীক্ষা পাস করতে পারে না, আর বাতিজা এতিম গরিব মানুষ, হে পরীক্ষা পাস করে। এই জন্য বাতিজার মনে, চাচার মনে খুব হিংসা বাতিজার প্রতি। কার প্রতি? তো বাতিজা মেট্রিক পরীক্ষা দিব, চাচার কাছে গিয়ে কয় চাচা আমি মেট্রিক পরীক্ষা দেবো, আমার জন্য দোয়া কইরেন। চাচা কয় বেটা পরীক্ষা দিলে কি লাভ হইব, ফাঁস করতে পারতি না। দেখছিনি কারবারটা? আমরা অনেক সময় দেখা যায় বাগনি বাগিনা থাকলে, বাতিজা বাতিজি থাকলে আইয়া কয় যে মামা কাকা পরীক্ষা দেবো দোয়া কইরেন। আরে কমপক্ষে কিছু দিতে না পারলে তো কমপক্ষে 100 টাকা তো তার হাতে দেওয়া দরকার, ঠিক কিনা? যা বাবা আমি তো কিছু দিতে পারলাম না, 100 টাকা দিলাম, কিছু কিনা খাইও। আর চাচা কি কয় পরীক্ষা দিলে কি লাভ হইব, ফাঁস করতে পারতি। যাক, বাতিজার মন খারাপ, মনে কষ্ট নিয়ে পরীক্ষা দিছে। 3 মাস পরে রেজাল্ট যখন বের হয়েছে দেখা গেছে বাতিজায় ফার্স্ট ডিভিশন পাইছে। কি পাইছে? ফার্স্ট ডিভিশন পাইছে। এক চাচা আমি তো পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পাইছি। কয় বেটা ফার্স্ট ডিভিশন পাইলে কি লাভ হইব, চাকরি পাইতি না। আগের দিনে আবার মেট্রিক পাস করতে হলে অনেক ভালো ভালো চাকরি পাইছে। হঠাৎ করে ঢাকাতে একটা চাকরি হয়ে গেছে। চাকরি টেকরে ওই একজন বাড়িতে আইসে কয় চাচা আমি তো ভালো একটা চাকরি পেয়েছি ঢাকাতে। কয় বেটা চাকরি ফেলে কি লাভ হইব, বেতন পাইতি। আচ্ছা এমন কোন চাকরি আসেনি যে বেতন নাই? ওই ভিতরে হিংসা। বেতনটা বলছেন যে মাসটা শেষ হইতে দেরি, বেতনটা পাইতে দেরি হইছে না। বেতনটা লইয়া যখন বাড়িতে আইসে কয় চাচা আমি তো বেতন পাইছি, প্রথম মাসের বেতন হইতো 10,000 টাকা। চাচা কয় বেটা বেতন পাইলে কি লাভ হইব, বরকত হইতো না, বরকত। হিংসা চান ভিতরে থেকে কখনো যায়। কয়েক বছর চাকরি করার পরে বুঝছেন নিয়ে এই যে গুরগা জলাত মোটামুটি কিছু জমি টমি কিনা লাইছে। বাড়িতে একটা লোহা কাঠ দিয়ে টিনের ঘর দিছে। চাচার কাছে গিয়ে কয় চাচা আমি তো এই যে জমিটি রাখছি, লোহা কাঠ দিয়ে টিনের ঘর দিছি। চাচা কি করে জানেননি? কয় বেটা জাগা জমি জোড়াইলে কি লাভ হইব বেটা, লোহা কাঠ দিয়ে টিনের ঘর দিলে কি লাভ হইব, বেশি দিন বাঁচতি না। দেখছেননি হিংসা কারে কয়? আমার বুখারী শরীফের মধ্যে আমার নবী বলেন লা তাকাতু ওয়া লা তাদাবারু ওয়া লা তাবাগাদু ওয়া লা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী বলেন তোমরা এক মুসলমান আরেক মুসলমানের সাথে সম্পর্ক নষ্ট করিও না। এক মুসলমান আরেক মুসলমানকে মন্দ বলিও না। এক মুসলমান আরেক মুসলমানকে দোষারোপ করিও না। এক মুসলমান আরেক মুসলমানকে হিংসা করিও না। আল্লাহর বান্দা হইয়া ভাই ভাই হিসেবে তোমরা বেঁচে থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা হিংসা থাকলে ইমানদার হওয়া যাবে না। ইমানদার হইতে না পারলে আপনি জান্নাতে যেতে পারবেন না। ইমানদার হইতে না পারলে কোন ইবাদত আল্লাহর দরবারে আপনার কবুল হবে না। তাহলে ইমানদার হতে চাইলে 1 নাম্বার শর্ত অন্তর থেকে হিংসা দূরে সরিয়ে রাখতে হবে। অন্তর দিয়া কোনো মুসলমানকে হিংসা করা যাবে না। 1 নাম্বার শর্ত। কয় নম্বর? ওয়াজ বাড়িতে নিবেন। অনেক আছে ওয়াজ শুনে বাড়িতে গিয়া বিবির লোকে গপ মারে, মাশাআল্লাহ যে সুন্দর ওয়াজ করছে, আজ্জা একবারে কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। তো বিবি কয় আমি তো মাইকের আওয়াজটা ভালো করে বুঝি নাই, আমার পাশে একটু বসেন, বলেন আজকে হুজুরে মাহফিলে কি কইছি। এই বকবক করিস না, হইয়া থাক। এত কথা মনে আছে? এই মাশাআল্লাহর কোনো দাম আসেনি ভাই। ওয়াজ বাড়িতে নিবেন, পারিবারিক বৈঠক কইরা ওয়াজটা বুঝাই দিবেন। 2 নম্বর শর্ত ইমানদারের। কয় নম্বর? পাকে দারাজ কাসবু আজগি বজ্জবাব। পাকে
তাদারজিয়া। ইমানদারের 2 নম্বর শর্ত হচ্ছে আপনার জবানকে মিথ্যা এবং গীবত থেকে হেফাজত রাখতে হবে। এই জবান দিয়া মিথ্যা কথা বলা যাবে না, এই জবান দিয়া কারো গীবত, কারো বদনামি, চুগলখড়ি, গীবত এই সমস্ত কথা অপবাদ দেওয়া যাবে না। এই জবানকে কন্ট্রোল করতে হবে, জবানকে হেফাজত করতে হবে। আমার ভাইয়েরা, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, মাইয়াদ মানুলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। আমার উম্মতেরা রে, তোমরা যদি 2টা জিনিসকে হেফাজত করতে পারো, তোমরা যদি 2টা জিনিসকে কন্ট্রোল করতে পারো, হেফাজত করতে পারো, নিয়ন্ত্রণ করতে পারো, আমি নবী তোমাদের জন্য জান্নাতের জামিন হয়ে গেলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 2টা জিনিস হেফাজত, একটা জবান আর একটা লজ্জাস্থান। একটা জবান আর একটা লজ্জাস্থান। জবানকে হেফাজত করব, গীবত না কইয়া, চগলখড়ি না কইরা, আজেবাজে আকতা কুকতা না বলে, গাঁজা মদ হেরুনিয়া বা সেবন না কইরা জবানকে হেফাজত করব, আর জিনা ব্যভিচার থেকে বেঁচে লজ্জাস্থানকে হেফাজত করব। এই 2টা জিনিসকে যদি হেফাজত করতে পারেন, আমার নবী কয় আপনার জন্য জান্নাতের জামিন হয়ে যাবে। কত দামি কথা, কত উজুনি কথা। আজকে রাস্তাঘাটে কেবল গীবত, দোকানঘাটে বইবে, বুঝছেননি, কেবল মানুষের গীবত, মানুষের সমালোচনা। মানুষের গীবত না করতে পারলে তার ফেডের বাতি হজম হয় না, আছে না নাই? বাজারে গিয়ে কয় দুনিয়াটা নাই 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 নাই, কেমত হয়ে যাবো, কেমত। আর কি হয়েছে ভাই? কয় ভাই কইেন না, নিজের চোখে দেখেছি কেমত হয়েছে, এই দুনিয়া থাকতো। আর কি হয়েছে? তো ডাবাইয়া কস, কৌমক মসজিদের হুজুরে দেখছি ফেসাব করে পানি লইছে। কি লইছে না? আচ্ছা, হুজুরে ফেসাবটা দিয়ে পানি নেই, খালও নাই, পুকুরও নাই, হুজুরে ফেসাবকে আটকে রাখতো। ফেসাব করে হুজুরে ঢিলা লইয়া ব্যবহার করে গেছে কা পানি নেয়ার হেতে বাজারে গিয়ে কয় দুনিয়াটা কেমত হয়ে যাইব। অমুক মসজিদের হুজুরে দেখছি ফেসাব করে পানি লইছে না, হে কিন্তু পায়খানা করেও পানি লয় না, কোনো দোষ নাই, আছে না নাই? আইবে খুদরা বদনা বিনা দারজাহাও, আইবে খুদরা বদনা বিনা দারজাহা, আসদানদার দোস্তানে আইবে কাসাব, বাসদানদার দোস্তানে আইবে কাসা। নিজের মধ্যে বহু দোষ, অন্যের দোষ কেবল খুঁজিয়া খুঁজিয়া বেড়ায়, এরূপ মানুষ সমাজের মধ্যে আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? জৈসে করনি ওইসে বরনি, আজকি আর কাল পায়েগা, গায়ের কো যো ধোকা দেগা খুদ ভি ধোকা খায়েগা। তুমি যদি কোনো মানুষকে ধোকায় পালাইতে চাও, বিপদে পালাইতে চাও, ও মুসলমান, তোমার বোঝা উচিত ওই বিপদের মধ্যে তুমি নিজে পইরা মরবা। কথা বলেন ঠিক কিনা? তাহলে মিথ্যা এবং জবান, গীবত থেকে জবানকে হেফাজত করব, কন্ট্রোল করব। যেই ব্যক্তি মিথ্যা কথা বলে না, যেই ব্যক্তি কারো গীবত কয় না, জবানকে হেফাজত করছে। আমার নবী বলেন, কয়লান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। কোন মানুষের ইসলামের সৌন্দর্য তখনই প্রকাশ পায় যখন সে অপ্রয়োজনীয় কথাবার্তা, কাজকর্ম ছাড়িয়া দেয়। ভাইরা আমার, জবানকে কন্ট্রোল করব, এই জবান দেওয়া দা করব, শিক্ষা নিব, আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, কারো গীবত কইব না। রাজি আছে? এক সাহাবী নবীজির কাছে গেলেন, যুবক ছেলে, কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার। মুসলমান হইছে যুবক ছেলে। আরে কয় হুজুর, আমি তো মুসলমান হইলাম, আমার 3টা বদঅভ্যাস আছে। কয়টা? আমার 3টা বদঅভ্যাস আছে। কোনটা ছাড়তাম, কোনটা রাখতাম? কোন হুজুর কোনটা করতাম? একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, যুবক ছেলে কয় হুজুর, আমি তো কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আমার 3টা বদঅভ্যাস আছে। কয়টা? 1 নাম্বার মিথ্যা কথা বলি, 2 নম্বরে মদ খাই, 3 নাম্বারে চুরি করি। হুজুর কোনটা ছাড়তাম, কোনটা রাখতাম? আল্লাহর নবী কয়, সে তো নতুন মুসলমান হইছে,
সবটি যদি নিষেধ করি তাহলে তার দ্বারা কষ্ট হবে, কঠিন হয়ে যাবে। নবী কৌশল করে কইলেন, যাও যাও, মিথ্যা কথা বলবে না, আর প্রতিদিন তুমি আমার সাথে সাক্ষাৎ করবা। তুমি সত্য কথা বলো কিনা, মিথ্যা ছাড়ছো কিনা, আমাকে তুমি এটা অবহিত করবা, জানিয়ে দিবা। যুবক ছেলে খুশি, মদ খাইতেও নিষেধ করে নাই, চুরি করার জন্য নিষেধ করে নাই, নিষেধ করছে শুধু মিথ্যা কথা বলিও না, অসুবিধা নাই। দুইটা তো করতাম পাইরাম, মিশাতা না, মিথ্যা কথা না হই ছাড়লাম, নাও কইলাম, কিন্তু বাহিনী তো করতাইলাম। যুবক ছেলে বাড়িতে আসছে, রাত্র গভীর হয়ে গেছে, মদের বোতল লইছে মদ পান করার জন্য। মনে মনে আল্লাহ রসুল তো আমারে মদ খাওয়ার জন্য নিষেধ করে নাই, মদ খাইয়া লই। আবার মনে মনে ভাবে, আগামী দিন যদি নবীজির দরবারে যাই, নবীজি যদি জিজ্ঞাসা করে গতকাল রাত্রে মদ খাইছনি, মিশা কথা তো কন যেত না হুজুর, খাইয়া তো কন যেত না হুজুর, খাইছি না। আবার কেমনে কই হুজুর খাইছি, নবী তো মদ খাওয়ার জন্য নিষেধ করেন, নবী বলছে মিথ্যা কথা বলিও না, যা মদ খাইতাম না। এত সাহাবীর সামনে আমি কমু মদ খাইছি, এটা কেমনে কমু, মিথ্যা কথা তো কইতাম পারতাম, যা মদ খাইতাম। চুরি করার জন্য রওনা দিছে, চুরি করবে, মনে মনে কয় আল্লাহর নবী তো আমারে চুরি করার জন্য নিষেধ করে নাই, চুরি করলে অসুবিধা কি, মিথ্যা কথা বলতে না নিষেধ করছে। আবার মনে মনে ভাবে, আজকে চুরিটা করলাম, আগামী দিন যদি নবীজির দরবারে যাই, নবীজি যদি বলে গত রাত্রে চুরি করছনি, কেমনে বলবো হুজুর আমি চুরি করছি, মিথ্যা কথা তো বলা যাইতো না, যা চুরিও করতাম না। আমার নবী শুধু মিথ্যা বলতে নিষেধ করেছেন, কিন্তু মিথ্যা না বলার কারণে মদ ছেড়ে দিয়েছে, চুরি ছেড়ে দিয়েছে। তাহলে বোঝা গেল মিথ্যা হচ্ছে সকল পাপ কাজের মা। ইংরেজিতে একটা কথা আছে, দি সিনস ইজ মাদার অল সিনস, মিথ্যা হচ্ছে সমস্ত পাপ কাজের মা। মিথ্যা কথা যদি আমরা ছাড়তে পারি, সমস্ত গুনার কাছ থেকে আমরা বেঁচে থাকতে পারবো। কথা বলেন ঠিক কিনা? তাহলে ভাইরা আমার, ইমানদারের 2 নম্বর শর্ত হচ্ছে মিথ্যা এবং গীবত থেকে জবানকে হেফাজত করতে হবে, কন্ট্রোল রাখতে হবে, পবিত্র রাখতে হবে। আজ মাহফিল থেকে শিক্ষা নিব, আর কোনোদিন মিথ্যা কথা বলবো না। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুক। এই সবকটা নিয়ে যাব যে মোহনপুরের হুজুর গোলাম মাওলা ফারুকী সাহেব বলে গেছে, মিথ্যা কথা বলবো না। মিথ্যা কথা ছাড়তে পারলে সব পাপ কাজ থেকে আপনি বেঁচে যাবেন, সব কাজ আপনি ছাড়তে পারেন। ইমানদারের 2 নম্বর শর্ত হচ্ছে মিথ্যা এবং গীবত থেকে জবানকে হেফাজত করা। ভাই শর্ত কয়টা কইছি? জোরে কোন কয়টা কইছি? এটা একটা ক্লাসের মতো মনে করবেন, ইলমের দিন শিক্ষার ক্লাস। আর এই ক্লাসটার দাম কত জানেন? আল্লাহ রাসূল বলছেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। ইলমের দিন শিক্ষার একটা মজলিস, কোরআন হাদিসের একটা মজলিসের দাম হচ্ছে 60 বছর নফল বন্দেগী করা চাইতে শ্রেষ্ঠ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এত দামি মজলিস আমরা বসছি, বাংলাটি কোনো কথা নাই, শুধু কোরআন হাদিস দিয়ে কথা বলা হচ্ছে। আমার ভাইরা, ইমানদারের 3 নম্বর গুণ হচ্ছে পাকে দারাজ, পাকে গর্দারি আমলরা আজরিয়া। পাকে গর্দারি আমলরা আজরিয়া, সমে ইমানে তোরা বাসজিয়া। ইমানদারের 3 নম্বর শর্ত হচ্ছে আমার ভাইয়েরা, আপনার পেটকে হারাম খাদ্য থেকে হেফাজত রাখতে হবে। কি খাদ্য থেকে? এই পেটের মধ্যে সুদের টাকা ঢুকানো যাবে না, এই পেটের মধ্যে ঘুষের টাকা ঢুকানো যাবে না, গাঁজা খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, হেরোইন ইয়াবা সেবন করা যাবে না, ফেন্সিডিল খাওয়া যাবে না। হালাল খাদ্য খেতে হবে, হারাম খাদ্য খাইয়া নিজের পেটটাকে হারাম করা যাবে না।
মদ হালাল না হারাম? জোরে কোন। গোশ হালাল না হারাম? সুদ হালাল না হারাম? এটা কি নতুন কথা না পুরান কথা? সুদ গোশ হারাম সেটা নতুন করে বলবো কেন? সুদ গোশ হালাল তো নয়, ভালো করে তুমিও জানো। সুদ গোশ হারাম সেটা নতুন করে বলবো কেন? সুদ গোশ হালাল তো নয়, ভালো করে তুমিও জানো। সুদের টাকায় আজকে তুমি করছো বাড়ি, করছো ঘর, কি জবাব দিবে সেদিন যাবে যেদিন কবর ঘর। সুদের টাকায় আজকে তুমি করছো বাড়ি, করছো ঘর, কি জবাব দিবে সেদিন যাবে যেদিন কবর ঘর। থাকতে সময় হও হুঁশিয়ার, থাকতে সময় হও হুঁশিয়ার, রবের হুকুম তুমি মানো। সুদ ঘুষ হালাল তো নয়, ভালো করে তুমিও জানো। সুদ ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন? সুদ ঘুষ হালাল তো নয়, ভালো করে তুমিও জানো। নামাজে ফরজ সেটা নতুন করে বলবো কেন? নামাজে দিনের খুঁটি, ভালো করে তুমিও জানো। আজান হলে কেন তুমি ছায়ের ঘরে থাকো বসে, কি জবাব দিবে সেদিন যাবে যেদিন কবর দেশে। আজান হলে কেন তুমি ছায়ের ঘরে থাকো বসে, কি জবাব দিবে সেদিন যাবে যেদিন কবর দেশে। না পড়িলে নামাজ কালাম, না পড়িলে নামাজ কালাম, শাস্তি কঠিন তাও তো মানো। সুদ ঘুষ হালাল তো নয়, ভালো করে তুমিও জানো, ঠিক কিনা? মসজিদে আজান হয়েছে, একদল লোক দেখবেন চা দোকানে বসে বসে চা খায়, বিড়ি টানে, টেলিভিশন দেখে, কিন্তু জামাতে নামাজ পড়ার জন্য মসজিদে যায় না। আসেনি? খবরদার, খবরদার। কি মুসলমান হইছ? আজান দিলে দেউরে মসজিদে গিয়ে তোমাকে জামাতে নামাজ পড়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিবেন। নিজের পেটটাকে হারাম খাদ্য থেকে হেফাজত রাখতে হবে ইমানদার হতে চাইলে। মদ করে সংখ্যা বাংলাদেশে কত জানেননি? বিগত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন বাংলাদেশে নেশাখোরের সংখ্যা, মদখোরের সংখ্যা হচ্ছে ৭৪ লক্ষ। কত লাখ? জোরে বলেন, কত লাখ? এটা মনে হয় এখন ১ কোটি ভারিব মদখোরের সংখ্যা। আমার ছেলে, আপনার ছেলে এইগুলো মদ খাইয়া নেশা কইরা আজকে একদম শেষ হয়ে যাচ্ছে। মদে গাঁজা হেরোইন খাওয়া রব্বার যাদের, মদে গাঁজা হেরোইন খাওয়া রব্বার যাদের, দুজখিদের রক্ত পুজে পান করাবে তাদের, দুজখিদের রক্ত পুজে পান করাবে তাদের। মদ খাইয়া যারা মারা যায়, গাঁজা হেরোইন খাইয়া যারা মারা যায়, জাহান্নাম নেওয়ার পরে পানির পিপাসায় কলিজাটা ফেটে যাবে। পানি দাও, পানি দাও বলে মদখোর চিৎকার করতে থাকবে। আমার আল্লাহ বলবে, ও ফেরেশতারা রে, জাহান্নামের আগুনে নারী পুরুষ জ্বলতে 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 শরীর থেকে যে রক্ত এবং পুঁজগুলো বের হইয়া গর্তে জমা হইছে, এই গরম রক্ত এবং পুঁজগুলো একটা পেয়ালায় করে মদের পরিবর্তে খাইতে দে। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে হারাম খাদ্য থেকে নিজের পেটটাকে হেফাজত করতে হবে, তাহলে ইমানদার বলে নিজের দাবি করতে পারবেন। জোরে কোন আল্লাহু আকবার। কয়টা হইল শর্ত? মাশাআল্লাহ, আপনারা বুঝতেছেন তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন বলে আমি। আমার ভাইয়েরা, ইমানদারের ৪ নম্বর শর্ত হচ্ছে আপনার ইবাদতকে, আপনার ইবাদতকে লোক দেখানো থেকে পবিত্র রাখতে হবে। লোক দেখানো ইবাদত করা চলবে না। এই বিষয়টা ছিল ৩ নাম্বার। ১ নাম্বার, ইমানদার হতে চাইলে হিংসা থেকে অন্তরকে পবিত্র রাখতে হবে। ২ নম্বর, মিথ্যা এবং গীবত থেকে জবানকে হেফাজত করতে হবে। ৩ নম্বর, নিজের ইবাদতকে লোক দেখানো থেকে পবিত্র রাখতে হবে। লোক দেখানো ইবাদত করা চলবে। আর ৪ নম্বরটা হচ্ছে হারাম খাদ্য থেকে নিজের পেটটাকে হেফাজত করতে হবে। পাকে গর্দারি আমলরা আজরিয়া, পাকে গর্দারি আমলরা আজরিয়া, সমে ইমানে তোরা বাসজিয়া। ইমানদারের ৩ নম্বর শর্ত হচ্ছে আপনার ইবাদতকে
রিয়া থেকে, লৌকিকতা থেকে, প্রদর্শনচা থেকে, লোক দেখানো থেকে ইবাদতকে মুক্ত রাখতে হবে। এইভাবে যদি নামাজ পড়েন, আমি বেশি বেশি নামাজ পড়লে মানুষ কইবা আমারে নামাজি, হজ করলে কইব হাজি, জাকাত দিলে কইব, দান সদকা করলে কইব দানবীর, শিল্পপতি। এই নিয়তে যদি কেউ হজ করে, রোজা রাখে।